এই তাওহীদের হকিকতটা কি, তাওহীদের বাস্তবটা কি, এই তিন প্রকার তাওহীদকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীতে কিভাবে আসবে? কি বলেন আপনারা? জানলাম আল্লাহ তার কাজে এক, জানলাম তার নামে গুণে বৈশিষ্ট্য এক, জানলাম এবার আল্লাহ দেখ, তুমি এই জিনিসটা আমার জীবনে আমি কিভাবে দেখবো? এবার এই জিনিসটা শোনেন, ভালো করে খেয়াল করেন। কিন্তু এরকম তাওহীদের হকিকত বলি বা তাওহীদের রহস্যটাকে বলি। আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটিতেছে আর যা ঘটিবে, এই সবগুলি কি আল্লাহর তাওহীদের রুবিয়ার প্রভাব? আপনি ধরি, কি নাম ভাই জানে? হ্যাঁ, শিবলি ভাই সৃষ্টি হয়েছেন, কে সৃষ্টি করছেন? সুস্থ আছে এখন আল্লাহ। মরে যাবেন কে? আল্লাহ। নাকি আর কেউ? উনি গরিব, ধনী হয়ে গেল, কে গরিব থেকে ধনী মারলো? তাহলে যা কিছু হয়ে গেছে আপনার জীবনে, যে প্রত্যেকে এখন আপনার জীবনে আসে, আমার জীবনে যা ঘটে গেছে, অনেক কিছু ঘটেছে, এখন রানিং কিছু ঘটতেছে, সুখে আছেন, দুঃখে আছেন, ভালো আছেন, মন্দে আছেন, ফ্যামিলি, যা কিছু, এবং ভবিষ্যতে যা কিছু আপনার ঘটিবে, এই সব কিছু আল্লাহর কাজের একাত্মবাদের কি বাস্তবায়ন। কোথাও আপনি কোনোভাবে বলতে পারবেন না যে এটা বাবাই দিয়েছে, মা দিয়েছে, হুজুর দিয়েছে, অমুক দিয়েছে, তো না, কে? এই তাওহীদটাকে আপনার জীবনে আনতে হবে। ছেলে দিয়েছে তো আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, দেয়নি তো আল্লাহ, দিয়েছে আল্লাহ। আপনি সুখিত আল্লাহ, দুঃখিত আল্লাহ, কে? তাহলে আপনার জীবনের সাথে কি মিলে গেল? আপনার জীবনে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটিবে, আল্লাহর কাজ। বৃষ্টি পেয়েছেন তো আল্লাহ দিয়েছেন, বন্ধ তো আল্লাহ। এই যে আপনারা দেখলেন না যে কি কঠিন অবস্থা হয়ে গেছিল, মসজিদে মসজিদে ওস্তাদিরা দোয়া করলেন, ইস্তেসকা, আর বৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ, সারা বাংলাদেশ কি একটা শান্তি। সুবহানাল্লাহ। এখন বলে বৃষ্টি যদি কেউ বলে যে আবহাওয়াবিদদের কারণে বা অমুক তুমুকের বা রাশিফল বা কি যেন আছে, কি যেন কি বলে, বা কাফের না বলতো চক্র মক্র, না, কার হাতে সুখ? তাহলে বিপদকে দেয় আল্লাহ। যাই হোক, আমরা তাহলে আল্লাহর কাজে এক, এটা কি বুঝেছি? 2 নম্বরে আসি, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, বুঝলাম। কেমনি বুঝবো? আমার জীবনে কেমনে? আপনার জীবনে যা দরকার এর সবকিছু পরিপূর্ণ দেওয়ার গুণ বৈশিষ্ট্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরেন, আপনার ক্ষমা দরকার, তিনি গাফফার, আল গাফফার। দরকার রিজিক, তো তিনি আর রাজ্জাক। আপনার দরকার দয়া, তো তিনি আর রহমান আর রাহিম। আপনার ভালোবাসা, আল ওয়াদুদ। আপনার দরকার কি? একটা অন্যায় হয়ে গেছে, কেউ বুঝেও না জানে, টেনশন, কেউ জেনে ফেলে, তিনি সিত্তির। সাত্তার কিন্তু আল্লাহর নাম সাব্যস্ত না, আমরা আব্দুল সাত্তার নাম রাখি না, আল্লাহর সঠিক নাম কি? সিত্তির, কবরখানি। আপনার দরকার কি? গিফট, ছেলে মেয়ে, ধন করে, আল ওয়াহ্হাব। দরকার কি? আপনার শক্তি, আল কাবিউল আজিজ। আপনার দরকার কি? জ্ঞান, তিনি আলিম। আপনার দরকার কি? বিজ্ঞ, মানে হিকমত, তিনি আল হাকিম। আপনার দরকার বিধিবিধান, তিনি হাকিম। বলেন কোনটা নেই? চ্যালেঞ্জ করেন কেউ যে আমার এটা দরকার আছে, এটা আমার মধ্যে নাই, পরিপূর্ণ নাই। সন্তান দরকার, ইয়াহাবু মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু মাইয়াশা যুকুরা আও ইউযাউযিজুহু যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান শাকীমা। আল্লাহ কাউকে ছেড়ে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে রেখে দেন, কাউকে মেয়ে দেন না। কার? তাহলে এই গুণগুলি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দরকার সম্মান, তিনি মুইজ। আপনার দরকার কি? আপনার শত্রু একেবারে যেন লাঞ্ছিত হয়ে যায়, তিনি মুদিল। বলেন কথা। আপনার কি? অ্যাক্সিডেন্ট যেন না হয়, তাকে বলে। আপনি যদি বিপদে না পড়েন, তাকে বলেন। শয়তান যেন আপনাকে পতন না বলে, দুশমন যেন আপনাকে না বলে, তাকে বলেন। তাকে বলেন। সূর্য ডুবে যাচ্ছে,
বলছে এই সূর্য ডুববি না, আমি এখন আল্লাহর কাজে আছি, ডুবে গেলে আমার পরাজয় হবে, এখন ওইখানে দাঁড়া, আল্লাহ তুমি এখানে সূর্যকে দাঁড় করাও, আগে আমার জিততে হবে, তার উপরে সূর্য ডুববে। এই পৃথিবীর সমস্ত টেকনোলজি একসাথে হয়ে সূর্যকে এক সেকেন্ড কি দাঁড় করাতে পারবে? আল্লাহ বলছে দাঁড়াও। যুদ্ধ হলো, বিজয় হলো, সূর্য তার মতো করে ডুবে গেল। বলেন আপনারা? হ্যাঁ, বলে কি পারে না বলে? তাহলে আপনার যত কিছু প্রয়োজন সবই দিতে পারেন। যা কিছু আপনি বিপদ আপদ এটা ওটা এই সেই, তিনি বলুন তার কাজ। সেই জন্য কি আমার কাছে তাওয়াজ করি, ইস্তিনজা করি, ইলতিজা করি, ইস্তিনজা করি, ইস্তিআজা করি, ইস্তিআনা করি, সাহায্য তার কাছে চাও। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা কার কাছে? উনি দিতে পারেন। ওই যে ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে চাও। তাহলে বন্ধুরা আপনার যা প্রয়োজন, এবং আপনারা জানেন যে প্রতিদিন রব্বুল আলামিন শেষ আসমানে অবতরণ করে, বান্দাকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, কেউ কোনো পাপ করেছো ক্ষমা চাও, ক্ষমা করে। হাল মিন মুস্তারজিকিন আরজুকুনা, কেউ রিজিক দরকার, বলো আমি আল্লাহকে আমি রিজিক দিই। হাল মিন মুবতালা, কেউ আছো বিপদগ্রস্ত, বলো তার বিপদ দূর করি। তাহলে বন্ধুরা আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্যে আল্লাহ আপনার শোনা দরকার, তিনি আস-সামি', দেখা দরকার, তিনি আল-বাসির। আপনার দোয়াটা শোনা দরকার, আস-সামি', আপনাকে দেখা দরকার, আপনি কোন অবস্থায় আছেন, তিনি আল-বাসির। এইভাবে আপনার সব দরকার, তিনি ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনার জীবনে আপনার যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে কে? তাওহীদুর রুবুবিয়্যাহ। আর যা কিছু সব গুণ কার? আল্লাহ। তাহলে এখন কি করবেন? যার নুন গাইবেন তার গুণ গাইবেন, না নিমক হারাম হবেন, না মীর জাফর হবেন? বলেন না একটু। যার নুন খাবেন তার গুণ খাবেন, না তার গুণ না কি বলে? নিমক হারাম বলে। নিমক হারাম মানে কি? খাইছে একজনের, গুণ খাইছে আরেকজনের। তাহলে যে আল্লাহ আপনার জীবনে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব তিনি করেন, তিনি দেন। আপনার জীবনে যা প্রয়োজন সবকিছু ওনার কাছে আছে। এখন ইবাদতটা কার করবেন? দাসত্ব কার করবেন? গোলামিটা কার হবেন? তাহলে আপনার জীবনের এক বিন্দু কিছু ডানে ব্যবহার করা যাবে না। যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, উনি যেভাবে ছাড়তে বসে ছাড়েন, যেভাবে করতে বসে পারেন। তাহলে আমরা আসি তাওহীদের হকিকতটা, মূল রহস্যটা আমাদের জীবনে কিভাবে দেখবো? তাহলে আমি যত কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে, ওইখান থেকে হচ্ছে। অনেক সুন্দরী মেয়ে, সুন্দর হ্যান্ডসাম যুবক হাজবেন্ড পায় না, অনেক হ্যান্ডসাম যুবকরা সুন্দরী বউ পায় না, অনেক ভালো ছেলেরাও হয়তো অনেক সময় চাকরি বাকরি কিন্তু আগে দেখেন দুবার উঠে গেছে। এই সব কিছুকে, তাহলে বন্ধুরা আল্লাহর কাজে যেমন আল্লাহ এক, তাহলে আপনার সাথে সম্পৃক্ত তাওহীদটা, নামে গুণে বৈশিষ্ট্য আপনার এই জিনিসটাকে বুঝতে হবে। আর ইবাদত একমত কার জন্য করতে হবে? আমার হাসি কান্না, আমার শোক দুঃখ, আমার সালাত, আমার ভালোবাসা, আমার মা বাবার খিদমত, আমার উস্তাদকে সম্মান, আমার ছোটকে স্নেহ, আমার পাশ্চাত্য সবকিছুই যা করণীয় করি, যা বর্জন করি।